হাউ টু গ্রো ইউর ডেট ইউটিউব চ্যানেল ইন 2 স্টেপ অনলি। যে চ্যানেলটা এখন ডেট হয়ে গেছে, মানে সাবস্ক্রাইবার অনেক বেশি কিন্তু ভিউজ আসছে না, 5টা 6টা এইরকম করে ভিউজ আসছে। এই টাইপের চ্যানেলগুলোতে মাত্র 2টো স্টেপ যদি ফলো করো তাহলে আবার ভিউজ নিয়ে আসতে পারবে। আর এটা কোনো ক্লিকবেট নয় যেখানে আমি কয়েকটা টিপস কয়েকটা ট্রিক্স দিয়ে বলবো এগুলোকে অ্যাপ্লাই করলেই তোমাদের চ্যানেলে হঠাৎ করে লাখ লাখ ভিউজ আসবে, হাজারে হাজারে ভিউজ আসবে। মেনলি একটা নর্মাল চ্যানেল কেন ডেট হয়, কিভাবে ডেট হয়, আর সেই ডেট হওয়া চ্যানেলে আবার কি করলে ভিউস আসবে, সমস্ত কিছু প্রপারলি জানতে হবে। আসলে রোগটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা যদি সঠিকভাবে আমরা না জানতে পারি তাহলে কিভাবে আমরা সেই রোগটার চিকিৎসা করব। তো সবার আগে জানতে হবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে কি কারণে ডেট হয়, আর সেই ডেট হওয়া চ্যানেলকে আবার কি করলে আমরা গ্রো করাতে পারবো। তো এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমাদের বলবো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট অফ অল আমরা আসবো হোয়াই ইউর ইউটিউব চ্যানেল ওয়েন ডেট ইউটিউব চ্যানেল। কেন তোমার ইউটিউব চ্যানেলটা এখন ডেট হয়ে গেছে, এর পেছনে কারণটা কি? দুটো কারণ হতে পারে। এক নাম্বার ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, মানে যারা তোমার চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করেছিল সেই সমস্ত অডিয়েন্স এখন আর তোমার চ্যানেলে আসা নতুন ভিডিওকে দেখছে না। এর ফলে তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি রয়েছে কিন্তু এখন যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না। 2 নম্বর, ইউটিউব তোমার ভিডিওর নোটিফিকেশন নতুন নতুন অডিয়েন্সের সামনে পাঠাচ্ছে না। আসলে ইউটিউব যদি নতুন নতুন অডিয়েন্সের সামনে তোমার ভিডিওকে না পাঠায়, না সাজেশনে দেয়, তাহলে কিভাবে তোমার ভিডিওতে ভিউজ আসবে? এবার ইউটিউব কেন তোমার ভিডিওর নোটিফিকেশন নতুন নতুন অডিয়েন্সের সামনে পাঠাচ্ছে না, এর পেছনে দুটো কারণ হতে পারে। এক হলো লো সিটিআর। হয়তো ইউটিউব তোমার ভিডিওকে ওই অডিয়েন্সের কাছে আগেও অনেকবার পাঠিয়েছে কিন্তু সেই অডিয়েন্স ওই ভিডিওতে ক্লিক করেনি। তো অনেকবার ভিডিওকে তার সামনে পাঠানো সত্ত্বেও সেই অডিয়েন্স যখন সেই ভিডিওতে ক্লিক করছে না, তখন ইউটিউবও কি করছে, সেই ভিডিওকে আর ওই অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে না, যার ফলে সিটিআর কম আসছে। সো লেস সিটিআর। আরেকটা কারণ হতে পারে লেস ওয়াচ টাইম। হয়তো কোনো অডিয়েন্স এই ভিডিওতে ক্লিক করলো কিন্তু ক্লিক করার পর সেই ভিডিওটাকে পুরোটা দেখলো না, কিছুক্ষণ দেখার পর মানে 2-4 সেকেন্ড দেখার পর সেই ভিডিও থেকে বেরিয়ে চলে এলো। এর ফলে কি হবে, ওয়াচ টাইম কম আসবে। সো লো সিটিআর অ্যান্ড লো ওয়াচ টাইম আসার ফলে ইউটিউব সেই ভিডিওকে আর নতুন নতুন অডিয়েন্সের সামনে পাঠায় না। আর নতুন নতুন অডিয়েন্স যদি তোমার চ্যানেলে না আসে তাহলে তোমার চ্যানেল কিন্তু একটা সময় ডেট হয়ে যাবে। এবার প্রশ্ন হলো কেন আমাদের চ্যানেলে বা আমাদের ভিডিওতে লো সিটিআর অ্যান্ড লো ওয়াচ টাইম আসবে? বিকজ দে আর নট ইন্টারেস্টেড ইন ইউর কন্টেন্ট। কারণ যে সমস্ত অডিয়েন্স তোমার চ্যানেলে রয়েছে তারা তোমার কন্টেন্টের উপর, মানে যে টাইপের ভিডিও তুমি আপলোড করছো সেই টাইপের ভিডিওর প্রতি ইন্টারেস্টেড নয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি কুকিং রিলেটেড চ্যানেল তৈরি করলে যেখানে তুমি রান্না বান্নার ভিডিও আপলোড করো। তো এই টাইপের চ্যানেলের কোর অডিয়েন্স কারা? যারা রান্না বান্না পছন্দ করে, যেমন ধরো মহিলারা। তো এরাই হলো এই টাইপের চ্যানেলের কোর অডিয়েন্স। কিন্তু এই ভিডিওকে বা এই চ্যানেলকে তুমি যদি ছোট বাচ্চাদের দেখাও তাহলে কি তারা সেই চ্যানেলের ভিডিওকে দেখবে? নিশ্চয়ই দেখবে না। আর এর ফলে ওই চ্যানেলের প্রতিটা ভিডিওতেই লো সিটিআর এবং লো ওয়াচ টাইম আসবে, যার ফলে ইউটিউব সেই চ্যানেলের ভিডিওকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠানো বন্ধ করে দেবে আর একটা সময় সেই চ্যানেলটা ডেট হয়ে যাবে। সো প্রবলেমটা কোথায়? রং অডিয়েন্স। বাট চিন্তার কোনো কারণ নেই, কিভাবে তোমরা তোমার ইউটিউব চ্যানেলে সঠিক অডিয়েন্স নিয়ে আসবে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। সো হাউ টু গেট রাইট অডিয়েন্স ফর ইউর ইউটিউব চ্যানেল। কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য সঠিক অডিয়েন্স নিয়ে আসবে। বাট তার আগে তোমাকে জানতে হবে তোমার চ্যানেল কি সত্যি ডেট হয়ে গেছে, না তুমি শুধু শুধু ভয় করছো। এমনটা তো নয় যে ইউটিউব অফিসিয়ালি বলে দেয় যে এই চ্যানেলটা ডেট হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো কোন চ্যানেলটা ডেট হয়ে গেছে আর কোন চ্যানেলটা ডেট হয়নি? তো এটা বোঝার একদম সিম্পল প্রসেস, সেটা হলো ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার রেশিও। যে সমস্ত চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক বেশি কিন্তু ভিউস অনেক কম, সেই টাইপের চ্যানেলগুলোকে আমরা ডেট বলে ধরতে পারি, কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না। যেমন ধরো তোমাদের চ্যানেলে হয়তো 500টার উপরে সাবস্ক্রাইবার, কিন্তু এখন যে ভিডিওগুলো তুমি আপলোড করছো সেই ভিডিওতে 5টা 6টা এইরকম ভিউজ আসছে। তো এই টাইপের চ্যানেলকে আমরা ডেট চ্যানেল বলতে পারি। কিন্তু তোমার চ্যানেলে হয়তো 5000 সাবস্ক্রাইবার আর ভিউজ আসছে 500টা, এই টাইপের চ্যানেলকে আমরা পুরোপুরি ডেট চ্যানেল বলতে পারবো না। কারণ কিছুক্ষণের জন্য আমরা যদি সাবস্ক্রাইবার সংখ্যা ভুলে যাই, মানে 5000 সাবস্ক্রাইবার যদি ভুলে যাই, তাহলে এই চ্যানেলের প্রতিটা ভিডিওতে 500টা করে ভিউজ আসছে, যেটা কিন্তু কম নয়। এই 500টা ভিউজকে তুমি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে পরবর্তীকালে এই চ্যানেলটা অনেকটাই গ্রো করতে পারে। তো এই টাইপের চ্যানেলকে আমরা পুরোপুরি ডেট ইউটিউব চ্যানেল বলতে পারবো না, কারণ এই টাইপের চ্যানেলগুলোকে আমরা খুব সহজেই গ্রো করাতে পারি। সো এবার আমরা আসবো হাউ টু গ্রো ইউর ডেট ইউটিউব চ্যানেল ইন 2 স্টেপ অনলি। স্টেপ নাম্বার 1, আইডেন্টিফাই দ্য প্রবলেম। সবার প্রথমে সমস্যাটা কোথায়, প্রবলেম কোথায় সেটা সার্চ করতে হবে, সেটা খুঁজতে হবে। যেমন ধরো এই ভিডিওতে আমি বলেছিলাম রং অডিয়েন্স একটা প্রবলেম। তুমি হয়তো ব্লগে
ব্লগিং এর ভিডিও আপলোড করছো, বাট তোমার যারা অডিয়েন্স রয়েছে তারা কমেডি ভিডিও কিংবা গেমিং এর ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তো এক্ষেত্রে তোমার চ্যানেলে যারা অডিয়েন্স তারা কিন্তু সঠিক অডিয়েন্স নয়, রং অডিয়েন্স। তো সবার প্রথমে তোমাকে তোমার চ্যানেলে সঠিক অডিয়েন্স নিয়ে আসতে হবে। তো কিভাবে তোমরা নিজেদের চ্যানেলে সঠিক অডিয়েন্স নিয়ে আসবে? তো পুরোনো চ্যানেলের ক্ষেত্রে এটা অনেকটাই সহজ হয়ে যায়, কারণ ইউটিউব অটোমেটিকলি ওই চ্যানেল অনুযায়ী সঠিক অডিয়েন্স নিয়ে চলে আসে। কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে যেহেতু ইউটিউবের কাছে সঠিক ইনফরমেশন থাকে না, তাই নিজেকে ওই নতুন ইউটিউব চ্যানেলে অডিয়েন্সকে মানে দর্শকদের নিজের চ্যানেলে নিয়ে আসতে হবে। তো তোমাদের যদি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে এক্ষেত্রে অডিয়েন্স নিয়ে আসার একদম সঠিক উপায় সেটা হলো ভিডিও শেয়ারিং। কিন্তু এখানে তোমাকে একটু মাথায় রাখতে হবে, সঠিক প্রসেসে তোমরা যদি ভিডিও শেয়ার না করতে পারো তাহলে তোমার চ্যানেল গ্রো করার বদলে চ্যানেল ডেড হয়ে যাবে। কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওকে শেয়ার করতে হয় যদি সঠিক প্রসেসটা দেখতে যাও তাহলে ডিসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো কিভাবে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও শেয়ার করতে হয়। আর এই প্রসেস ফলো করে তোমরা যদি ভিডিও শেয়ার করো তাহলে চ্যানেল খুব দ্রুত হারে গ্রো করবে। স্টেপ নাম্বার 2, গুড কন্টেন্ট, যেটা সব থেকে মেন জিনিস। তুমি যা কিছু অ্যাপ্লাই করো না কেন, তোমার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে তোমার চ্যানেল কোনোদিনই গ্রো করবে না। তো সবার প্রথমে তোমার চ্যানেলের বা তোমার ভিডিওর কন্টেন্ট খুব ভালো হতে হবে, খুব দারুণ কোয়ালিটির ভিডিও বানাতে হবে। ইউটিউবে তোমরা এমন কোনো চ্যানেল দেখতে পাবে না যাদের কন্টেন্ট খুব একটা ভালো নয় কিন্তু তারা খুব ভালো একটা পজিশনে রয়েছে। হ্যাঁ, সাময়িকভাবে অনেক ভিডিও রয়েছে যেগুলোতে কন্টেন্ট অতটা ভালো নয়, অতটা ক্রিয়েটিভিটি নেই, কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। কিন্তু দেখবে সেই টাইপের চ্যানেলগুলো না বেশি দিন টেকে না। তো ইউটিউবে তোমাকে বেশি দিন টিকে থাকতে হলে, খুব ভালো পজিশনে যেতে হলে কন্টেন্টকে অবশ্যই ভালো রাখতে হবে। সবার প্রথমে কন্টেন্ট, তারপরে যা কিছু রয়েছে। এবার হ্যাঁ, একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে প্রথম দিন থেকে কিন্তু তুমি ভালো কন্টেন্ট দিতে পারবে না, কিন্তু তোমাকে সবসময় ট্রাই করতে হবে ভালো কন্টেন্ট প্রোভাইড করার। আজকে যে ভিডিওটা বানাচ্ছ, পরবর্তীকালে তুমি যখন ভিডিও বানাতে যাবে তখন যেন সেই ভিডিওটা এই ভিডিওর থেকে একটু ভালো হয়, কোথাও না কোথাও একটু কোয়ালিটি যেন ইমপ্রুভ থাকে। আর আজকে যে ভিডিওটা তুমি বানাচ্ছ, এই ভিডিও তৈরি করার সময় তুমি যেখানে যেখানে আটকাচ্ছ বা যে জায়গাগুলো তোমার ভুল হয়ে যাচ্ছে, পরবর্তীকালে সেই ভুলগুলো যেন না হয়। তো এর জন্য তোমাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, কোথায় কি ফল্ট রয়েছে সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। সবসময় ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে তোমরা চেষ্টা করবে। টাইটেল, থাম্বনেল, এসইও এগুলো তো পরের ব্যাপার, সবার প্রথম তোমার কন্টেন্ট ভালো হওয়া চাই, কন্টেন্টের মধ্যে দম থাকা চাই, তাহলে দেখবে খুব দ্রুত হারে তোমার ইউটিউব চ্যানেল গ্রো করবে। যত ভালো কন্টেন্ট তুমি বানাবে তত ভালো দেখবে তোমার চ্যানেল খুব ভালো পজিশনে চলে আসবে। সো মেক এ গুড কন্টেন্ট, সবসময় ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে। সো গাইস, এই ভিডিওতে যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোকে তোমরা যদি খুব ভালোভাবে ফলো করো তাহলে যে কোনো ডেড ইউটিউব চ্যানেলকে খুব সহজেই গ্রো করাতে পারবে। আর হ্যাঁ, এই 2023 সালে এসে কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় প্রপার প্রসেস যদি দেখতে যাও তাহলে রাইট সাইডের ভিডিওতে ক্লিক করো। এই রাইট সাইডের ভিডিওতে আমি দেখেছি কিভাবে সঠিক প্রসেসে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। সো গাইস, আজকের মতো আমরা ভিডিওকে এখানে শেষ করেছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।